Hi guys, welcome back to my channel. This is Susmi. So আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বসন্তের একটি লুক অ্যান্ড এটা আমার প্রপারলি বসন্তের প্রথম লুক হতে চলেছে এবং আমি এই পুরো ভিডিওটি আজ বাংলায় করব। সো তোমাদের আশা করছি তোমাদের সবার খুব পছন্দের হবে ভিডিওটা। সো প্রথমেই আমি আজকে আমার স্কিন কেয়ারটা করে নেবো। আমি এখন স্কিন কেয়ারটা করিনি অ্যান্ড স্কিন শুধু আমি জাস্ট একটু টোনারটা অ্যাপ্লাই করে রেখেছি, আর কিচ্ছু করিনি। অ্যান্ড আমি আজকে পুরো স্টেপ বাই স্টেপ পুরো মেকআপ লুকটাকে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে করব এবং কোনো ঝামেলা নেই, খুবই সহজ যাতে তোমরা এটা ক্রিয়েট করতে পারো। স্কিন কেয়ারের জন্য সবার প্রথমে আমি ফেসটাকে ভালো মতন ওয়াশ করে নিয়েছি, ফেস ওয়াশ দিয়ে দেন আমি টোনারও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এখন আমি অ্যাপ্লাই করবো ওয়াওয়ের এই ভিটামিন সি সিরামটা এবং আমি কতদিন যাবত ভিটামিন সি সিরামটা ডেলি বেসিসে ইউজ করছি, কারণ আমার কিছু একটু স্পট পড়ে গেছে এবং স্পটটা ধীরে ধীরে ভিজিবল হচ্ছে অ্যান্ড খুব আই থিঙ্ক ভালো কাজ করছে। সো আমি এটা কয়েকদিন আরও রেগুলার ইউজ করব যাতে আমি একটু বেটার রেজাল্ট পেতে পারি। সো আমি জাস্ট 1 পাম্প নেব। এবং এই সিরামটা না খুবই ভালো, খুবই জলদি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। ভিটামিন সি আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তোমরা চাইলে যে কোনো সিরাম বা যে কোনো ক্রিম অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। আর নেক্সট আমি অ্যাপ্লাই করব এই বায়োটিকের ভিটামিন সি ময়শ্চারাইজারটা, ক্রিমটা। এটা খুবই ভালো একটি ভিটামিন সি ক্রিম এবং এটা আমি এই সিরামটা দেওয়ার পরে অ্যাপ্লাই করি অ্যান্ড মোটামুটি আমি ভালো রেজাল্ট পেয়েছি। তার জন্য আমি আরও কয়েকদিন এটা রেগুলার ইউজ করতে চাচ্ছি। এটা ভালো ময়শ্চারাইজারেরও কাজ করে। তোমরা চাইলে এটার পরে কোনো ময়শ্চারাইজার নাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট আমি ময়শ্চারাইজারের জন্য অ্যাপ্লাই করব এই বায়োটিকের এই ময়শ্চারাইজারটা। ময়শ্চারাইজারটা উইন্টারের জন্য স্পেশালি অ্যান্ড এই ফাল্গুন মাসটা, এই মার্চ মাসের জন্য খুবই ভালো এফেক্ট হয়। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো এই দুটো সিজনে, বিকজ এই সিজনে আমাদের স্কিনটা বেশি ড্রাই হয়ে যায় এবং ড্রাই স্কিনের পক্ষে তো আরও বেশি আমাদের খুবই স্ট্রাগল হয়, বিকজ বেশি করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়, না হলে স্কিন এত টানে। সো এটা দেওয়ার পর স্কিনটা খুবই ভালো ময়শ্চারাইজার হয়ে যায়। অ্যাটলিস্ট 3-4 ঘন্টা তো কোনো প্রয়োজন পড়ে না ময়শ্চারাইজারের। আমি ইউজ করবো সানস্ক্রিন অ্যান্ড সানস্ক্রিন অলওয়েজ অ্যাপ্লাই করা উচিত। ডু নট স্কিপ সানস্ক্রিন অ্যাট অল। তোমরা বাইরে থাকছো যখনই সানস্ক্রিন কখনো স্কিপ করবে না, এবং বসন্তর সময় তো অবশ্যই আমরা বাইরে থাকবো, তুমি স্কিপ করবে না সানস্ক্রিনটা। সো সানস্ক্রিনের জন্য আমি অ্যাপ্লাই করবো ওয়াওয়ের এই সানস্ক্রিনটা। এটা খুবই একটা ভালো সানস্ক্রিন, এটা স্প্রে বটলে আসে এবং এটা একটু ড্যাব করলে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় খুবই ভালো মতন। এটাকে কোনো মাসাজ করার কোনো প্রয়োজন পড়ে না। সো আমার স্কিন কেয়ার ইজ ডান, স্কিনটা প্রেপ হয়ে গেছে অ্যান্ড তোমাদের স্কিন যত ভালো প্রেপ থাকবে তত মেকআপ ফ্ললেস লাগবে এবং তোমরা তত মেকআপ ভালো মতন ফেসে তত ভালো মতন মেকআপটা বসবে এবং ফাউন্ডেশনটা ভালো মতন অ্যাপ্লাই করা যাবে। না হয় যদি স্কিন কেয়ার যদি ভালো মতন না করো দেন ফাউন্ডেশন একদমই প্যাচি লাগে, দেখতে ভালো লাগে না, ড্রাই হয়ে যায় স্কিন। সো অলওয়েজ প্রেপ ইউর স্কিন। সো এবার আমি প্রাইমার অ্যাপ্লাই করবো, ইনসাইটের প্রাইমারটা, সিলিকন বেস প্রাইমার। ফাউন্ডেশনের জন্য আমি আজকে ব্যবহার করব এই এলফ কসমেটিক্সের এই ফাউন্ডেশনটা। ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটা ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে ব্রাশও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই।
কনসিলারের জন্য আমি অ্যাপ্লাই করে নেব ইনসাইটের এই এইচডি কনসিলারটা। এটা নতুন লঞ্চ হয়েছে ইনসাইটের, 230 টাকা দাম। খুবই ভালো কনসিলারটা, একটু তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় কনসিলারটা। তো তোমাদেরকে খুব জলদি এটা ব্লেন্ড করতে হবে। যদি চাও একটা চোখে প্রথমে ব্লেন্ড করে তারপর দ্বিতীয় চোখটা করতে পারো, যেখানে যেখানে প্রয়োজন। সো ওটা স্টেপ বাই স্টেপ যদি করো তো বেটার হয় তোমার। এবার আমি আমার যেখানে ইউজুয়াল পয়েন্টগুলো আছে, আন্ডার আই এরিয়া, নোজ অফ দি ব্রিজ, চিক বোনস, সেখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। এবং ভালোর মতন এটাকে ব্লেন্ড করে নিতে হবে। সো আমার কনসিলারটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটু বেক করে নেব, কারণ আমার বেক করলে না একটু ভালো আমি রেজাল্ট পাই ভালো। আমি বেকিং করে নেব। সাইডে ফিনিশিং লুজ পাউডারটা অ্যাপ্লাই করব। এটা বানানা লুজ পাউডার। এবং যা এক্সেস প্রোডাক্ট ছিল ওগুলো আমি ডাস্ট অফ করে নিচ্ছি। এবার আমি আমার আইব্রোটা করে নেব। আইব্রোর জন্য আমি এই মার্সের এই প্যালেটটার থেকে এই ব্ল্যাক শেডটা দিয়ে ফিল করে নেব আইব্রোটা। লেটস মুভ অন টু দি আইজ। অ্যান্ড আইজের জন্য আজকে আমি একটু গ্রিনড উইন্ড আইলাইনার করার খুব ইচ্ছে হচ্ছে, একটু স্মার্ট আউট করে। অ্যান্ড খুবই সহজ পদ্ধতি ওটা। অ্যান্ড আইজের মেকআপের জন্য আজকে আমি টেপটা ব্যবহার করব। টেপটা ব্যবহার করলে কি অনেকটা হেল্পফুল হয়, দুটো সমান সমান হয়। যদি তোমরা উইন্ড ক্রিয়েট করতে চাও বা আইশ্যাডো, এবং আইশ্যাডো ফল আউটও হয় না। এখানে আমি গ্রিন কালারের একটি শেড নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নেব। এবং ধীরে ধীরে এটাকে একটু ডিপ করে নেব। এবার আমি এই শেডটাকে নেব। এবার আমি এটাকে সার্কুলার মোশনে এই কালারের সঙ্গে ব্লেন্ড করে নেব ভালো মতন, যাতে কোনো হার্শনেস না লাগে। এবং ব্লেন্ড করার জন্য স্মল ব্লুমিং ব্রাশ অ্যাপ্লাই করতে হবে। এবার আমি এই প্যালেটটার থেকে এই ইয়েলো কালারের শেডটা নিয়ে ব্লেন্ড করে নেব। এই ইয়েলো কালারের শেডটা দিয়ে আমি গ্রিন কালারগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। অ্যান্ড অ্যাজ আ ট্রানজিশন শেডও আমি এটাকে ইউজ করব। ব্রাশের সাহায্যে আমি একটু স্মোকি উইং ক্রিয়েট করব ব্ল্যাক আইশ্যাডো দিয়ে। একদমই থিন লাইন ক্রিয়েট করতে হবে। আমি একদমই পাতলা উইংড ক্রিয়েট করেছি, তোমরা চাইলে মোটাও করতে পারো, কিন্তু বেশি মোটা করবে না, ভালো লাগবে না। এই গ্রিন শেডটা নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। যাতে একটু স্মোকি এফেক্ট হয় এবং দেখতে ভালো লাগে। এবং বাকি যা ইয়েলো কালার ছিল ওটা দিয়ে আমি বাকিগুলো ব্লেন্ড করে নেব। সো আমি টেপগুলো সরিয়ে নিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ আই লুকসটা কমপ্লিট হয়ে গেছে। আমার লোয়ার ল্যাশ লাইনে এই ব্লু হেভেনের এই কাজলটা অ্যাপ্লাই করে নেব। এটার নাম হচ্ছে গ্রিন কুইন। একটা চকলেট ব্রাউন শেড নিয়ে আমি এটা স্মাজড আউট করে নেব। মাস্কারার জন্য আমি অ্যাপ্লাই করবো মার্সের এই হাইপার কার্ল মাস্কারাটা। এটা খুবই ভালো মাস্কারা, খুবই ভালো মতন ল্যাশগুলোকে কোট করে দেয়। যদি তোমরা ফলসিস অ্যাপ্লাই করতে চাও করতে পারো। আমি পার্সোনালি ফলসিস অ্যাপ্লাই করা অত পছন্দ করি না, এবং সত্যি কথা বলতে পারিও না, এবং পছন্দও করি না। সো আমি তার জন্য অ্যাপ্লাই করছি না। তোমরা যদি চাও তো অ্যাপ্লাই করতে পারো। এবার আমি খুবই অল্প পরিমাণে কন্ট্রোল করে নেব, বেশি হার্শ কন্ট্রোল করব না।
এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেবো। ব্লাশের জন্য অ্যাপ্লাই করবো আমি এই ভার্স লন্ডনের এই প্যালেটটা, এবং এটার পিগমেন্টেশন খুবই ভালো প্যালেটটার। Highlighter I'll be using this is the Insight-এর এই হাইলাইটার প্যালেটটা। এই প্যালেটটা খুবই সুন্দর এবং এটার হাইলাইটগুলো এত ভালো। এটা একদমই চকি না, এটার মধ্যে কোনো চাঙ্কি পার্টিকেলস নেই। এটা লাগালে একদম ন্যাচারাল লুকিং প্রোভাইড করে। লিপস্টিকের জন্য এখানে আমি একটি নিউড কালারের শেড অ্যাপ্লাই করে নিয়েছি। সো দ্যাটস ইট দ্য ফাইনাল লুক গাইস। তোমরা জানিও কেমন লাগছে আমাকে, এবং এই ফাল্গুনের লুকটা তোমাদের কেমন লাগলো। আই হোপ তোমাদের এই লুকটা পছন্দ হয়েছে। খুবই সিম্পল অ্যান্ড অলসো খুবই সুন্দর হয়েছে। সো ইয়াপ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।